চলছে সুমিষ্ট কণ্ঠের তেলাওয়াতের অনুষ্ঠান জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025-এর চতুর্থ রাউন্ডের দ্বিতীয় গ্রুপের তথা লাম গ্রুপের প্রতিভাদের তেলাওয়াত। ডেকে নিচ্ছি আজকের পর্বের দ্বিতীয় প্রতিযোগীকে। এবারের প্রতিযোগী নোয়াখালীর বন্ধু হাফেজ তাকমিল উদ্দিন। জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ তাকমিল উদ্দিন, শুরু করা যাক। ওকে, জি ইনশাআল্লাহ। প্রশ্ন করুন ফযিলাতুল উস্তাদ সৈয়দ বেলাল বিন আশরাফ আল আজহারি হাফিজাহুল্লাহ। তাকমিল উদ্দিন, কেমন আছো তুমি? ওকে, শরীর ভালো আছে? জি মন ভালো আছে? জি। ঠিক আছে, মাশাআল্লাহ। اقرأ يا تكميل الدين من قوله سبحانه وتعالى ولله جنود السماوات والأرض وكان الله عزيزا حكيما. একদিকে আউযু বিল্লাহ বলার ট্রাই করবে, অন্যদিকে দুরূদ শরীফ পড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত আউযু বিল্লাহ না আসে। আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আউযু বিল্লাহ বলতে কষ্ট হলে শুধু বিসমিল্লাহ বলেও শুরু করতে পারো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا. يقولون بألسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا. ما شاء الله، أحسنت أحسنت. صدق الله العظيم. হাফেজ তাকমিল উদ্দিন, তেলাওয়াত কেমন হয়েছে বিজ্ঞ বিচারক? আগের যে দুই পর্বে তেলাওয়াত করেছি তার থেকে তুলনামূলক আজকে ভালো হয়েছে। তাকমিলের অসুস্থতা সবকিছু মিলে হয়তো একটু ভয়ে থাকে, আমার মনে হয় সবসময় যে তার বেঁধে যায় কিনা,
তেলাওয়াত আটকিয়ে যায় কিনা, এটা চিন্তা করে মাঝে মাঝে তার সাউন্ডটা একটু ব্রেকনেস হয়ে যায়। তো তাকমিলের পড়ার কমেন্টসের পাশাপাশি আল্লাহর কাছে কোরআনের এই মঞ্চ থেকে দোয়া করছে আল্লাহ পাক কোরআনের বদৌলতে, যেহেতু তাকমিল তার অসুস্থ থাকার সত্ত্বেও বিশাল একটি সংগ্রাম করে কোরআনে কারীম পুরোটাই তিনি যেরকমভাবে মেমোরাইজ করা দরকার সেরকমভাবে করে লাখো হাফেজকে পিছনে ফেলে এই ন্যাশনালিভাবে এখানে চলে আসছে। আল্লাহ পাক যাতে করে তাকমিলকে পরিপূর্ণ সুস্থতা দান করে, খাস করে দোয়া করছি। থ্যাংক ইউ আপনাকে বিজ্ঞ বিচারক। সম্মানিত অতিথি, হাফেজ তাকমিল শুরু করতে কষ্ট হয়, তার মুখের জড়তা, আর একবার শুরু করতে পারলে আল্লাহ চাহেন তো শেষ করতে পারেন। আবার বিজ্ঞ বিচারক যেটা বললেন যে মাঝখানে আবার প্যারেশানি থাকে যে কখন অফ হয়ে যায়, সাউন্ড অফ হয়ে যায় কিনা, এই টেনশনে থাকে। সবকিছু মিলে আপনি তো দেখলেন তেলাওয়াত করেছে, কেমন লেগেছে আপনার কাছে? মাশাআল্লাহ, শুরুটা করতে গিয়ে যে কষ্টটা হয়েছিল, আমার কান্না পেয়েছিল যে পবিত্র কোরআন তো সে পুরাটাই মুখস্থ করেছে, তার ডেলিভারিটা যদি সে যথাসময়ে দিতে পারতো আমার মনে হয় জড়তাটা থাকতো না। এটার জন্য আমরা দোয়া করি, যেমনটি বিচারক দোয়া করেছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। তবে সেই সাথে তেলাওয়াতের মান অনেক ভালো। আমার বিশ্বাস যদি আল্লাহ তাকে সুস্থ করে দেন তাহলে সে এই হাফেজদের মঞ্চে তিনি অনেক ভালো জায়গায় যেতে পারবেন এবং অনেক ভালো অবস্থানে নিজেকে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। ধন্যবাদ আপনাকে। আর তাকমিল উদ্দিন, দোয়া করি যেন ভালো কিছু হয়। কেমন? ফি আমানিল্লাহ, যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025-এর অনিন্দ্য সুন্দরী আয়োজন। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর্স টেলিটক, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, নতুন ধরা ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। সার্বিক ব্যবস্থাপনায় আরটিভি ও কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। ফিরবো ইনশাআল্লাহ তাআলা প্রতিভাদের তেলাওয়াত নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত, আলোকিত কোরআন, আলোকিত কোরআন।